কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন সচিব মহোদয় বাড়িও আপনাদের কক্সবাজারে, উনি আপনাদের কক্সবাজারের সন্তান এবং এই স্যার তো এই কারণে উনি কক্সবাজারের ভোটার করার কি কি সমস্যা উনি নিজে ফেস করছেন, ওনারা উনি উদ্যোগ নিয়েছেন যে এখানে কর্মশালা করার জন্য এবং 2টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যদিও কক্সবাজার করতে চেয়েছিলেন কিন্তু অন্যান্য বন্ধুতার কারণে করতে পারেননি। সেটা একটা করেছেন চট্টগ্রাম আর একটা করেছেন বান্দরবান। এই কর্মশালা শেষ করার পরে স্যার ইলেকশন কমিশনের সম্মতিতে একটি পরিপত্র জারি করেছেন গত 21শে আগস্ট। যদিও 21শে আগস্ট জারি করা হয়েছে, তারিখটা 21শে আগস্ট, কিন্তু আমাদের কাছে আজকে এই নানান প্রতিবদ্ধকতা ইতিমধ্যে দেখেছেন আপনারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আগস্টের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আসতে আসতে দেরি হয়েছে। আমরা এটা পেয়েছি 29 তারিখে। কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন সচিব মহোদয় বাড়িও আপনাদের কক্সবাজারে, উনি আপনাদের কক্সবাজারের সন্তান এবং এই স্যার তো এই কারণে উনি কক্সবাজারের ভোটার করার কি কি সমস্যা উনি নিজে ফেস করছেন, ওনারা উনি উদ্যোগ নিয়েছেন যে এখানে কর্মশালা করার জন্য এবং 2টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যদিও কক্সবাজার করতে চেয়েছিলেন কিন্তু অন্যান্য বন্ধুতার কারণে করতে পারেননি। সেটা একটা করেছেন চট্টগ্রাম আর একটা করেছেন বান্দরবান। এই কর্মশালা শেষ করার পরে স্যার ইলেকশন কমিশনের সম্মতিতে একটি পরিপত্র জারি করেছেন গত 21শে আগস্ট। যদিও 21শে আগস্ট জারি করা হয়েছে, তারিখটা 21শে আগস্ট, কিন্তু আমাদের কাছে আজকে এই নানান প্রতিবদ্ধকতা ইতিমধ্যে দেখেছেন আপনারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আগস্টের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আসতে আসতে দেরি হয়েছে। আমরা এটা পেয়েছি 29 তারিখে। এছাড়া আমরা যারা সাংবাদিকতা করি ওনার যত প্রতিনিধিগুলো আছে, উপজেলা নির্বাচন দরজা খোলা আছে, সব কটা জায়গায় সাংবাদিক সরবরাহ করতে হবে, পরামর্শ দিতে হবে। এটা কোথায় লেখা আছে সাংবাদিকতা? ভাই আমি কথা চাচ্ছি আজকে আপনার প্রতি অনুরোধ, উনি তার শেষ করবেন 1 মিনিট। ধন্যবাদ সবাই। তো আমি 2 মিনিট শেষ করবো, উনি বলছেন 1 মিনিট, 1 মিনিট হবে না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমি ভালো বক্তা না, আমি কিন্তু ভালো প্রশ্ন আপনারা যে এইভাবে প্রশ্ন মানুষ করছেন আমাকে এইভাবে আমি কোনো সাংবাদিকদের মুখোমুখি হই নাই। এই প্রথম আমার লাইফে, চাকরি লাইফে, আমার এই 18 বছর চাকরি লাইফে এই প্রথম। আর এইভাবে কষ্ট করে অর্জন করতে পারে আমি জানি না কত গুরুত্ব দিতে পারি। তো তারপর এরপরেও শব্দের কথা বললেন, যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আমার দরজা সবসময় খোলা। আমি বললাম আমার দরজা 3 তলা সবসময় খোলা। আমি আবার রিপিট করি, কোনো অভিযোগ যদি কোনো আমার স্টাফ বা অফিসার যদি থাকে আমাকে জানাবেন। দুটো কথা হলো, এখন আপনারা যে নিউজটা করবেন অলরেডি অনেকে নিউজ করে ফেলছে, আমি দেখেছি। নিউজটা অলরেডি চলে আসছে, আমাকে দেখিয়েছে। এরকম নিউজ যাদের আসছে হার্ড কপিটা আমাকে একটু দয়া করে দিবেন কালকে, অথবা যদি অনলাইনে যারা আছেন বা ইউটিউবে যারা আছেন তাহলে ওই লিঙ্কটা আমার নাম্বারে দিয়ে দিলে আমি আপনাদের কাছে খুশি থাকবো, কৃতজ্ঞ থাকবো। এবং আপনারা যারা এখানে যে জায়গায় গেলে অনলাইন প্রিন্ট এবং ইউটিউব চ্যানেল আছে না অনেকে, আচ্ছা এই লিঙ্ক টেলিভিশন চ্যানেল, ওই তো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সবই তো বললাম, একটু কপিটা আমাকে দিলে এটা সংরক্ষণ করবো। এবং যদি পারেন আপনারা যেহেতু সত্যিকারের বাড়ি এখানে, আপনারা যদি সত্যিকারকে সরাসরি লিঙ্কটা দিয়ে দিলেন তাহলে উনি খুশি হলেন যে নামটা বলেন না, কাইলে আমাদের গায়ে আগুন জ্বলবে। না না বর্তমান আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই আপনি যে হেলার স্যারের কথা বলছেন তাকে তো ওই অনেক যাই হোক, আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই সংক্ষিপ্ত অনেক লম্বা কতদিন সভা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।